আমার ঠাকুর দাদা একদিন প্রতিজ্ঞা করেছিলেন আপনাদের সমস্ত সম্পত্তি তিনি একদিন কিনে নেবেন। তার সে সাধ বাবা পূরণ করেছে। জমিদারদের সর্বস্ব কিনলেও জমিদার হওয়া যায় না নায়ক বাবু। আভিজাত্যের সঙ্গে রক্তের একটা যোগ আছে। কিরে থামলি কেন? বাজা। আমি পারি না। বাজাতে বাজাতেই শিখবি। তোর মা বেঁচে থাকলে তোকে শেখাতো, আমার অত ধৈর্য নেই। মা খুব ভালো গান গাইতো, তাই না? হ্যাঁ, গলাটা খুব মিষ্টি ছিল, সুরও ছিল। তোরও গলায় সুর আছে। হ্যাঁ, গান শিখবি? হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি চিঠি লিখে পাঠিয়ে দিচ্ছি ব্যাসের ওস্তাদের কাছে, কাউকে পাঠিয়ে দেবেন। হ্যাঁ হুজুর, বন্দোবস্ত করিয়ে দিন। দিদির আমার গানের ভারী শখ আছে। হুজুর, নায়েব বাবু অপেক্ষা করছেন। ও ঘরে বসতে বল, সকালে উঠে মুখ দেখাও পাপ। আয় মা। হ্যাঁ রে, তোর খুব একা একা লাগে না রে? হস্টেলে যাবি কেন? সেখানে কত বন্ধু হবে, হই হই করতে করতে দিন কেটে যাবে। না, আমি তোমার কাছে থাকবো। যাও খেলা করে বোঝা। কি ব্যাপারে নায়ক গৌরাঙ্গ, কি দুঃসংবাদ বলো? আগে দুঃসংবাদ কেন হতে যাবে? সুসংবাদ তো তুমি বড় একটা আনো না। বলো কি চাই? কোন মাল বিক্রি হচ্ছে আর বেনামিতে তুমি তা কিনছো? আগে কি কথা বলছেন হুজুর? এ কথা উচ্চারণ করো পাপ। আমরা আপনাদের খেয়ে মানুষ, বংশ পরম্পরায়। হ্যাঁ, আর সেই জন্য বেশ ভালো করে বংশটি দিয়েছো, বংশ পরম্পরায়। আগে ছি 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 ছি, বেড়াল তপস্বী। যাকে আমার সঙ্গে সঙ্গে এই বাড়ির বাতি নিববে কি লাল বাতি জ্বলবে পরোয়া নেই, শুধু বলো কি দরকার? আগে রূপনারায়ণপুরের গোমস্তা আপনাকে এবার দয়া করে যেতে বলেছে। কেন? আমি দয়া করবো কেন? আগে একটা গুজব শোনা যাচ্ছে যে বছর দুয়েকের মধ্যেই নাকি জমিদারি প্রথার উচ্ছেদ হবে। গুজব নয়, ওটা সত্যি। জমিদাররা থাকছেন না, আর না থাকাই উচিত। আগে সে কি? তোমার তাতে কি গেল এলে হে? চিরটা কাল তো তোমরা গোলামি করে এসছো। এতদিন জমিদারদের গোলামি করেছো, এইবার ব্যবসাদারদের গোলাম হবে। আমি একজন জমিদার হয়ে এই কথা বলছি যে দেশের জমিদার থাকা উচিত নয়। বিজু, জিন্দে। তবে ব্যাপারটা কি জানো, আমরা রাস্তায় কোনো মিছিল বার করব না, কোনো প্রোটেস্ট করব না, নীরবে সব কিছু মেনে নেব। কারণ নাম্বার 1, উই আর জেন্টলম্যান, নাম্বার 2, উই হ্যাড এনাফ। বলো রূপনারায়ণপুরের কি খবর বলো? আগে প্রজারা কেউ খাজনা দিতে চাইছে না। চাবুক লাগাও। আগে চাবুকের দিন চলে গেছে। আপনি যদি একবার যান, হুজুরকে দেখে প্রজারা হয়তো 2-1 পয়সা ঠেকাবে বলছো, কিন্তু এদিকে যে ভাঁড় খালি, টাকা পয়সা কিছু নেই। সবই তো আপনি জানেন। সবটুকু জানি না, যতটুকু জানো ততটুকু জানি। হিমলা, হিমলা, চল দিন কতক রূপনারায়ণপুর ঘুরে আসি। হ্যাঁ বাবা, ও বাবা, ওঠো না, আর কত ঘুমাবে? বাবা, ও বাবা, ওঠো না, আর কত ঘুমাবে? প্রজাপতি কি সব পালিয়ে আসছে। কি হয়েছে দিদি? দেখো না, বাবা খালি ঘুমাচ্ছে। আমার সঙ্গে সকালবেলা বলেছিল প্রজাপতি দেখতে যাবে। এই দেখো না, শরবত নিয়ে এসেছি। শরবত দেখলেই বাবু। বাড়ি তো আজই ছাড়তে হবে না নায়েব মশাই? আর ওসব নামে কেন ডাকা ভাই? জমিদারির সঙ্গে সঙ্গে নায়েবত্ব বুঝেছি। হ্যাঁ, বাড়ি আজকেই ছাড়তে হবে, সেই রকমই তো কথা ছিল। এখন উঠবেন কোথায়? আপনার ওখানে নিশ্চয়ই নয়। না, আমাদের বাড়িতে আর আপনাকে কি করে উঠতে বলি? আমরা পুরুষানুক্রমে আপনাদের নফর চাকরদের বাড়িতে উঠলে আপনার সম্মানহানি হবে যে। বাড়িতে শুনলাম আপনি কিনেছেন। পাগল, আপনাদের সম্পত্তি কেনার সাধ্য কোথায়? আমার স্ত্রী কিনেছে। আপনার জন্য সত্যি দুঃখ হয়,
আপনার বাবার মৃত্যুর পর আমার বাবাই দেখে শুনে আপনার বিয়ে দিয়েছে, কিন্তু শ্বশুর বাড়ির সুখও আপনার কপালে টিকল না। অকালে বিধবা হয়ে আবার এ বাড়িতে ফিরতে হলো। এ বাড়ি আপনারই থাকতো, কিন্তু আপনার বাবার মদ আর বাইজির পেছনে বেশি খরচ আপনাকে পথে এনে দাঁড় করায়। ওদের কথা থাক। আপনার ঠাকুর দাদা আমার ঠাকুর দাদার পায়ে গুলি চালিয়ে খড়া করে দিয়েছে। আপনার বাবা আমার বাবাকে ধরে চাবুক মেরেছিল, কারণ আপনার সঙ্গে আমার বিয়ের প্রস্তাব করেছিলেন বলে। আমার ঠাকুর দাদা একদিন প্রতিজ্ঞা করেছিলেন আপনাদের সমস্ত সম্পত্তি তিনি একদিন কিনে নেবেন। তার সে স্বাদ বাবা পূরণ করেছেন। আপনার কোনো স্বাদ অপূর্ণ নেই তো? ছোট্ট একটু স্বাদ আছে। আপনার তো স্বামী সমেত শ্বশুর বাড়ি অনেক আগেই গেছে, আপনারও সন্তানাদি নেই। আজকালকার দিনে বিধবাদের পক্ষে কাশিবাস করা বিপজ্জনক। সেই জন্য বলছিলাম, আমার ছোট্ট একটা বাগান বাড়ি আছে। জমিদারদের সর্বস্ব কিনলেও জমিদার হওয়া যায় না নায়ক বাবু। আভিজাত্যের সঙ্গে রক্তের একটা যোগ আছে, সে রক্তের রং নীল। দিদি, ও দিদি, আরে কি করছো? চলো, গাড়ি নিয়ে এসেছি। দিদিকে নিয়ে তো চললি, এখন তুলবি কোথা? কেন বাবু, আমার হুজুর আমাকে একটা বাড়ি করে দিয়েছেন না? সে বাড়ি তো বলতে গেলে আমার দিদিরই আছে। চল। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।